বিসমিল্লাহির রহমানির রহিম। প্রখর রোদের মরুভূমি, চারদিকে শুধু বালি আর পাহাড়। সেই কঠিন ভূমিতেই বাস করতেন আল্লাহর প্রিয় নবী ইব্রাহিম আলাইহিসসালাম। অনেক বছর পর্যন্ত তার কোনো সন্তান ছিল না। অবশেষে আল্লাহ তাকে একটি পুত্র সন্তান দান করলেন, ইসমাইল আলাইহিসসালাম। ইব্রাহিম আলাইহিসসালাম তার ছেলেকে খুব ভালোবাসতেন। ইসমাইল আলাইহিসসালাম বড় হতে লাগলেন, ভদ্র, শান্ত আর আল্লাহ ভীরু একজন ছেলে হিসেবে। কিন্তু এক রাতে ইব্রাহিম আলাইহিসসালাম স্বপ্ন দেখলেন তিনি নিজের প্রিয় ছেলেকে আল্লাহর জন্য কুরবানি করছেন। তিনি ঘুম ভেঙে আতঙ্কিত হয়ে গেলেন, কারণ নবীদের স্বপ্ন সত্য। পরের রাতেও একই স্বপ্ন, তারপর আবার। ইব্রাহিম আলাইহিসসালাম বুঝলেন এটা আল্লাহর নির্দেশ। কিন্তু এটা কেমন পরীক্ষা? যে সন্তানকে তিনি এত ভালোবাসেন তাকেই কুরবানি করতে হবে। একদিন তিনি ইসমাইল আলাইহিসসালামকে নিয়ে মরুভূমির পথে হাঁটতে লাগলেন। চারদিকে নীরবতা, শুধু গরম বাতাস বইছে। অনেকক্ষণ পর ইব্রাহিম আলাইহিসসালাম কাঁপা গলায় বললেন, বাবা, আমি স্বপ্নে দেখেছি তোমাকে কুরবানি করছি, তোমার কি মত? ইসমাইল আলাইহিসসালাম শান্তভাবে বাবার দিকে তাকালেন। তারপর বললেন, আব্বা, আল্লাহ যা আদেশ করেছেন তাই করুন। ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। এই কথা শুনে ইব্রাহিম আলাইহিসসালামের চোখে পানি চলে এলো। কিন্তু শয়তান তখনও থামেনি। সে এসে ইব্রাহিম আলাইহিসসালামকে কুমন্ত্রণা দিতে লাগল, তুমি কিভাবে নিজের ছেলেকে হত্যা করবে? ইব্রাহিম আলাইহিসসালাম শয়তানকে পাথর মেরে তাড়িয়ে দিলেন। তারপর শয়তান হাজেরা আলাইহিসসালামের কাছে গেল, তাকেও বিভ্রান্ত করতে চাইল, কিন্তু তিনিও আল্লাহর উপর ভরসা রাখলেন। অবশেষে সেই ভয়ঙ্কর মুহূর্ত এলো। ইব্রাহিম আলাইহিসসালাম ইসমাইল আলাইহিসসালামকে মাটিতে শুইয়ে দিলেন। তিনি ছেলের চোখের দিকে তাকাতে পারছিলেন না, তাই চোখ বেঁধে নিলেন। চারদিকে নিস্তব্ধতা, তার কাঁপা হাত ছুরি ধরল। ঠিক তখন আকাশ কাঁপিয়ে আওয়াজ এলো, হে ইব্রাহিম, তুমি স্বপ্ন সত্য করে দেখিয়েছ। হঠাৎ সব বদলে গেল। ইসমাইল আলাইহিসসালাম নিরাপদে দাঁড়িয়ে আছেন, আর তার জায়গায় একটি বিশাল দুম্বা কুরবানি হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিসসালাম সিজদায় পড়ে গেলেন, কারণ তিনি আল্লাহর পরীক্ষায় সফল হয়েছেন। আজও মুসলমানরা ঈদুল আজহায় কুরবানি দেয় সেই মহান ত্যাগের স্মরণে। এই গল্প আমাদের শেখায়, আল্লাহর জন্য ত্যাগ করলে আল্লাহ কখনো ক্ষতি করেন না। আর সত্যিকারের ঈমান মানে আল্লাহর আদেশের সামনে সম্পূর্ণ আত্মসমর্পণ।